রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এবং ডিপিপি অনুমোদনের জন্য কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন মানববন্ধন এবং মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন এবং সর্বশেষ আজকে কিন্তু তারা যেটি করছেন সেটি হলো তাদের যে ক্লাস রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে, সেই শ্রেণীকক্ষর পাঠদান কিন্তু এখন তারা এই মহাসড়কের প্রতীকী ক্লাস হিসেবে কিন্তু তারা এখন এই মহাসড়কে ক্লাস করছেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে ভাড়ায় চলিত যে ক্লাস রুমগুলো রয়েছেন সেটি কিন্তু তারা বর্জন করেছেন এবং লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ইমপ্লিমেন্টেশন চাই, দ্রুত অনুমোদন চাই এবং অবিলম্বে। আসলে এই যে অনুমোদনের যে ব্যাপারটি রয়েছে, তারা যেমন শিক্ষক মন্ডলী এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী যে ক্যাম্পাস সেটি কিন্তু পূর্ণাঙ্গ অনুমোদন হয়নি এবং তাদের যে ক্লাস যে শ্রেণী পাঠদান সেটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্টভাবে তারা স্থায়ীভাবে কিন্তু কিছু পায়নি, যেটি পরিচিত হচ্ছে ভাড়া। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। এই যে আজকে আপনি ক্লাস নিচ্ছেন মহাসড়কে, এটির কেমন অনুভব করছেন এবং কেন আপনারা করছেন? প্রথমত আমাদের এখন পর্যন্ত ক্যাম্পাস মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার অনেকদিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই ক্যাম্পাসের যে ফিল সেটা এখনো নিতে পারছি না, যার কারণে আজকে হচ্ছে কি আমরা এই রাস্তার মধ্যেই ক্লাস করছি। এটা একই সাথে আমাদের লজ্জার এবং খুবই বেদনাদায়ক। তারা যেমনটি জানিয়েছেন যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্লাস যখন মহাসড়কে হয় সেটি একটি জাতির কাছে যেমন লজ্জার মনে হয় এবং তাদের কাছে কিন্তু একটি বেদনাও মনে হয় যে একটি বিশ্ববিদ্যালয় থাকার পরেও তারা তাদের স্থায়ী কোনো ক্যাম্পাস নেই, তারা যাযাবরের নেয় কিন্তু এই মহাসড়কের উপরে ক্লাস নিচ্ছেন। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আপনারা এই যে বসেছেন আজকে ক্লাসে, এটি কেমন অনুভূতি আপনাদের? আমাদের তো অনুভূতি বুঝতেই পারতেছেন, সারা জীবন আমরা ভাড়া করে ক্লাস করছি, আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নাই। যাযাবরের তো খারাপ অবস্থা বর্তমানে আমাদের। এখন একজন কখন রাস্তার মধ্যে বসে, যখন তার কোনো কিছু থাকে না, সর্বসাকুল্যে যখন ফুরায় যায় তখন সে রাস্তার মধ্যে বসে ক্লাস করার। আমাদের যেহেতু কোনো কিছুই নেই, আমরা চাই আমাদের দ্রুত যেন ক্যাম্পাস বাস্তবায়ন হয়, আমাদের যেন রাস্তা থেকে আমরা তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরতে পারি। আসলে যেমনটি বলছেন যে শিক্ষার্থীদের যে আকুল মিনতি এবং যে বেদনা যেটি রয়েছেন তাদের যার ব্যাপার কিন্তু তাদের রয়ে গেছে এবং তারা যেমনটি বারবার বলছেন যে এই শিক্ষার্থী মন্দিরে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির মূল যে বিষয়টি হচ্ছে ডিপিপি এবং একনিকে যেন পাস হয় এবং দ্রুত তাদের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের জন্য কিন্তু তাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।